ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো ডিটেলস। মোটো ডিটেলসে আজকে আমি ওয়াক অ্যারাউন্ড রিভিউ করব এক্সএমআর এর। তো আমি তার আগে বলে দিই যে এই যে বাইকটা আমাদেরকে যারা দিয়েছে তারা হচ্ছে রুদ্র অটোমোবাইলস লিমিটেড থেকে হিরো। তো তাদেরকে আমি প্রথমে জানাই ভিডিওটা শুরুর আগে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য করিজমা এক্সএমআর। অ্যাকচুয়ালি করিজমা হিরোর একটা ব্র্যান্ড যেটা অনেক আগে ছিল, তারপরে আস্তে আস্তে কিছুদিন আগে এটা ডিসকন্টিনিউ হয়ে গেছিল অনেকদিন চলার পরেও। তো আবার হিরো নতুন করে লঞ্চ করেছে এই এক্সএমআর কে আগের মতো করে। তো এবার আমরা শুরু করব বাইকটার ডিটেলস রিভিউ। আপনাদেরকে আমি প্রথমে লুকটা দেখাচ্ছি। ফ্রন্টে যে লুকটা আপনারা এখানে দেখতে পাবেন, দেখুন। তো এই হচ্ছে হিরোর ফ্রন্টের লুক। এবার আমি টায়ারে যাচ্ছি। সামনে যে টায়ারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এমআরএফ এর টায়ার, 100/80 17 ইঞ্চি টায়ার, যেটা টিউবলেস টায়ার। সঙ্গে আপনি পাচ্ছেন একটা বড় পেটাল ডিস্ক, আর পেটাল ডিস্কের সঙ্গে আছে ডুয়েল চ্যানেল এবিএস। আর মাডগার্ড, কিন্তু এখানে মাডগার্ডের যে শোটা দেখুন, শোটা শুধু সামনেটা এরকম ইয়েলো কালারের। তো এই বাইকটার কালার নিয়েও আমি বলবো, একটু পরে আমি বলছি। তো ইয়েলো কালার সঙ্গে পিছনে আছে একটা ব্ল্যাক। মাডগার্ডের পিছনের যে পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু একদম ব্ল্যাক কালার। আর যে সাসপেনশনের এই যে কালার শেপটা, এটাও কিন্তু ব্ল্যাক কালার। আর এখানে একটা ছোট্ট, যেটা লাইট পড়লে একটা রিফ্লেক্টর লাইট হয়, সেই রিফ্লেক্টর টাইপের একটা লাইট রয়েছে এখানে। মাফ করবেন যদি কোনো ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসে, তার ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, বাট আমি তবুও কষ্ট করে ভিডিওটা বানানোর চেষ্টা করছি। আচ্ছা, এবার আসি যেটা হচ্ছে যে এই যে হুইলটা, আপনারা এই হুইলটা দেখছেন, এই হুইলটা হচ্ছে কিন্তু অ্যালয় হুইল পুরো। আচ্ছা, তো এটা হলো সামনে। এবার আপনাদেরকে আমি লাইটিং আর সামনের যে ভাইজ্যাক এইগুলো নিয়ে দেখাবো। এবার আমি আসছি ডিসপ্লেতে। আমি বলে দিই এখানে যে এর যে লাইটটা, এই লাইটের যে সিস্টেম সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্স লাইট সিস্টেম। আর ডিসপ্লেটা যদি অন করি ঠিক এই রকম দেখতে লাগে, এই দেখুন। তো এর মধ্যে আপনি কি কি দেখতে পাবেন, যেমন হচ্ছে নিউট্রালের লাইট আছে, সাইড কাট অফ স্ট্যান্ড আছে। বাইকটা এখন স্ট্যান্ড আছে বলে স্ট্যান্ডে এটা শো করছে। আর ইঞ্জিন আছে। আচ্ছা, কত কিলোমিটার চলেছে সেটা দেখতে পাচ্ছেন। টেকোমিটার থেকে শুরু করে পুরোটাই ফুললি ডিজিটাল। এদিকে আপনি দেখতে পাবেন যে গাড়ির টেম্পারেচার কত, টেম্পারেচারটা আপনি দেখতে পাচ্ছেন। আপনার ক্লক আছে এখানে, আর হচ্ছে এখানে ফুয়েল যে ইন্ডিকেটার সেটা কিন্তু ডিজিটালি এখানে আপনি দেখতে পাচ্ছেন। এবার আমি ডিসপ্লের মধ্যে আপনাকে আরো দেখাচ্ছি। এখানে যে বাটনগুলো আছে, বাটনগুলোর মধ্যে দেখুন, যখন আপনি এখানে প্রেস করবেন, প্রেস করলে দেখতে পাবেন এর যে পুরো টোটাল ইনফোগুলো সব কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। দেখুন, অ্যাভারেজ, আপনার রেঞ্জ, তারপর হচ্ছে নেভিগেশন থেকে শুরু করে ইনফো, ব্যাটারি, সার্ভিস, এইগুলো কিন্তু আপনি প্রত্যেকটা পাবেন। তো এইগুলো হচ্ছে এই বাইকটা যে ডিসপ্লে। হ্যাঁ, সাইডে আর একটা কথা বলে দিই যে এই যে পেট্রোলের যে ইন্ডিকেটার আছে, পেট্রোলের ইন্ডিকেটারের পাশে এটা কিন্তু আছে এবিএস এর বাটন। তো এই যে চাবির ডিজাইনটা আমি বলি, চাবির ডিজাইনটা ঠিক এইরকম দেখতে। এবার আমি সুইচগুলোর কন্ডিশন বলি। সুইচগুলোর যেগুলো আছে, প্রথমে হচ্ছে এটা হচ্ছে হ্যাজার্ড, আর এটা হচ্ছে মিডল, একদম একটা সুইচে স্টার্ট আর অফ। আর এই দিকে যদি দেখি, এই হ্যান্ডেলে এখানে কিন্তু এর যে অ্যারোগুলো আছে, অ্যারোর কাজ কিন্তু এই বাটনগুলো করে দেয়। আর এইটা হচ্ছে ইন্ডিকেটারের যে সুইচ সেগুলো, এটা হর্ন। আর এইখানে যেটা হচ্ছে, এটা হচ্ছে আপার ডিপারের সুইচ। আর পাসিং হচ্ছে এদিকে, যখন আমি টানছি তখন হচ্ছে এটা পাসিং এর কাজ। তো আমি প্রথমে স্টার্ট করছি এটা। এবার আমি সামনে যে ফ্রন্টে যে লাইটটা কেমন লাগছে সেটা আমি দেখাচ্ছি। তো যদি টার্ন অন করি, টার্ন অন করলে লাইট কিন্তু অটো। তো এই যে শেপটা আছে সামনে, এই শেপটা হচ্ছে একটা এইচ শেপ, হিরোর যে স্টাইল, এইচ শেপের স্টাইলে রয়েছে। আর সামনে একটা লোগো রয়েছে। তো ফার্স্ট অন করলে কিন্তু এটা এরকম লাগে দেখতে, জাস্ট ডিআরএলটা সাইডের। এই যে লাইট দুটো দেখছেন, এই লাইট দুটো হচ্ছে প্রজেক্টর এলইডি লাইট। আর এগুলো চলে অ্যাকচুয়ালি অ্যাম্বিয়েন্ট সেন্সারের উপর বেস করে এই বাইকটার উপর ইনস্টল করা হয়েছে। মানে যখন আমার দিনের আলো অটোমেটিক্যালি ফুরিয়ে আসবে, তখন কিন্তু এই লাইটগুলো জ্বলতে আরম্ভ করবে। তো এই সব কিছু করছে এই ডিসপ্লেটার মাধ্যমে, কারণ অ্যাম্বিয়েন্ট সেন্সার এর মাধ্যমেই কাজ করছে, এই ডিসপ্লের মাধ্যমে। তো এ তো ছিল সামনের দিকে যেগুলো ছিল সেগুলো। এবার আমি আসছি এর যে ফুয়েল ট্যাঙ্ক।
ফুয়েল ট্যাঙ্কটা দেখাচ্ছি। তো ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। আর এর যে কালারটা হচ্ছে, আমি কালার নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে কালার আমি আপনাদেরকে পরে বলছি। তো অ্যাকচুয়ালি কালার যেটা, কালার তিনটে কালার, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে ইয়েলো, আর একটা হচ্ছে আপনার রেড। আর একটা কথা, এই যে ফুয়েল ট্যাঙ্ক এটা কিন্তু E20 বেসে, মানে আপনি 20% ইথানল কিন্তু ব্যবহার করতে পারবেন। আর এই সাইডে যে প্যানেলটা দেখছেন, এটা কিন্তু একটা হেভি প্লাস্টিক ইউজ করা হয়েছে, যেখানে এক্সএমআর এর স্টিকার আপনি দেখতে পাচ্ছেন, একটা হিরো লোগো আছে, আর এখানে করিশ্মার যে 3D একটা শেপ আছে, করিশ্মার 3D শেপটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবার আমি আসবো ইঞ্জিনে। এই যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে, এর ইঞ্জিনটা প্রথমে বলি, এটা হচ্ছে 210 সিসির ইঞ্জিন, যেখানে লিকুইড কুল ইউজ করা হয়েছে, ডিওএইচসি ব্যবহার করা হয়েছে, 4 স্ট্রোক 4 ভালভ। আর এর যে পাওয়ার প্রডিউস করে সেটা হচ্ছে 25 বিএইচপি, 20.4 নিউটন মিটার হচ্ছে টর্ক প্রডিউস করে। এবার দেখছি ফুড পেগগুলো। ফুড পেগ হচ্ছে কি, সামনের যে ফুড পেগ সেটা কিন্তু রাবারের ফুড পেগ আছে, আর সামনে যে ব্রেকের লিভারটা কিন্তু জাস্ট একটা স্টিল কিংবা একটা লোহার টাইপের যেটা সেরকম কনফিগারেশন করা আছে। আর পিছনে যেটা হয়েছে, পিছনের যে শেপটা এটা কিন্তু অ্যালুমিনিয়াম শেপের করা হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই বাইকের মধ্যে বসলে যে সামনের যে পশ্চারটা, সেই পশ্চারটা কেমন লাগবে। তো ঠিক সিটিং পজিশন হচ্ছে ঠিক এইরকম আসবে। আর আর পায়ের যে পজিশন আপনাদেরকে বলি, পায়ের পজিশন ঠিক এইরকম, একটা স্পোর্টস বাইকে যেমন হয় আর কি, প্রপারলি সেই রকম লাগবে। এবার যদি পিলিয়ন রাইডারের কথা বলি, পিলিয়ন রাইডার কেমন লাগবে আমি দেখাচ্ছি। আস্তে 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 ভাই, আস্তে, পড়ে যাস না, দাঁড়া। পিলিয়ন রাইডারের পজিশন ঠিক এইরকম, মানে কিছুটা R15 এর মতো আপনি দেখতে পাবেন, কারণ সিটের পজিশনটা ঠিক সেরকম। কিন্তু একটা কথা বলি, যেমন হচ্ছে R15 এতটা এরকম করে ঝুঁকতে ছিল, কিন্তু এক্সএমআর কিন্তু নাই। এক্সএমআর কিন্তু পজিশন একদম ঠিকঠাক, মানে আপনাকে এইরকম ঝুঁকে চালাতে হবে না, একদম ঠিক হ্যান্ডেলিং, একদম নর্মাল যেমন লাগে। আর যদি মানে পায়ের যে যদি বলি যে পাটা কতটা কি পৌঁছাবে না পৌঁছাবে, আমি বলি আমার হাইটটা কিন্তু শর্ট, 5 ফুট 5, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। তো সেই অনুযায়ী আপনাদেরকে পজিশনটা আমি দেখিয়ে দিচ্ছি, কারণ আপনারা অনেকেই ভাবেন যে সিটিং পজিশনটা কেমন হবে, আদেও নাগাল পাবো কি না, তাদের ক্ষেত্রে আমি বলি। কারণ আমার ক্ষেত্রে আমি যতটুকু দেখছি যে হ্যান্ডেলটা আপনার, সিটটা আপনার অ্যাডজাস্ট করা যায়, তো আমি দেখছি যে কিছুটা হলেও এর যে হাইটটা, সিটের হাইটটা একটু উঁচু, বাট অসুবিধা কিছু হবে না। যদি আপনার হাইট 5 ফুট 4ও হয়, আপনি পেয়ে যাবেন, আরামসে পেয়ে যাবেন নাগাল। তো এই ছিল সিটিং পজিশন। তো এবার আমি আসছি সাইডে। তো সাইডে আপনি এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 210 সিসি একটা জাস্ট এরকম স্টিকার লাগানো আছে। আর একটা কথা, এই যে এক্সস্ট আছে, এক্সস্টের স্টাইলটা দেখুন, যেমন একটা স্পোর্টস বাইকের হয় স্টাইল, এই স্টাইলটা কিন্তু মারাত্মক করেছে। আর পিছনের টায়ার, ডিস্ক আর যেগুলো আছে সেগুলো দেখাই। তো এই যে পিছনের যে ডিস্ক আছে, এটা হচ্ছে এখানেও সামনের মতো একটা ডিস্ক দেওয়া আছে, আর যেটা হচ্ছে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস, পিছনেতেও তাই ডুয়েল চ্যানেল এবিএস এখানে ইউজ করা হয়েছে। সামনে পিছনে দুটোতেই কিন্তু এরা একটা ডিস্ক ইউজ করেছে, মানে দুটোর ক্ষেত্রেই ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এখানে। আচ্ছা, এবার আসছি পিছনে যে টায়ারটা, পিছনের টায়ারটাও এমআরএফ টায়ার, যেখানে 140/70 আর 17 ইঞ্চি টায়ার। এবার আসছি পিছন থেকে যে ভিউটা আমি দেখাচ্ছি, এখানেতেও কিন্তু হিরো একটা এইচ-সেফ এলইডি লাইট এখানে দেখিয়েছে। তো আর যেটা হচ্ছে যে এই যে ইন্ডিকেটারগুলো, এগুলো কিন্তু সব এলইডি। আমি ক্যামেরাম্যানকে বলবো পিছন থেকে পুরো শোটা একবার দেখাতে, যে ভিউটা কেমন লাগছে পিছনের এখান থেকে, এটা পুরো একবার দেখা। এবার সাইডে যেটা আসছে সেটা হচ্ছে সাডি গার্ড। অ্যাকচুয়ালি স্পোর্টস বাইক, তো স্পোর্টস বাইকে সাডি গার্ডটা আশা করাটাও কিন্তু যায় না, কিন্তু তবুও এখানে হিরো কিন্তু এটা লাগিয়েছে। বাট এখান থেকে পুরোটাই ফাঁকা, এটা কিছু করার না, এটা স্টাইল। তো স্পোর্টস বাইক মানেই হচ্ছে সিটটা একটু উঁচু হয়, আর এগুলো একটু ফাঁকা টাইপের, একটু লুকটা একটু রাফ অ্যান্ড টাফ লুক হয়। আচ্ছা, এবার আছে সাডি গার্ডে খুব একটা কিছু নাই, জাস্ট একটা নর্মাল টায়ারটাকে এখানে গার্ড করে দিয়েছে। আর এই যে ফুড পেগগুলো কিন্তু স্পোর্টস বাইকে যেমন ফুড পেগ হয়, একটু পিছিয়ে, রাইডিং পস্টার একটু এগিয়ে, এইরকম। এবার যে মেন জিনিস সেটা হচ্ছে এই যে সাসপেনশন, এর যে ব্যাকে যে সাসপেনশনটা আছে, এটা হচ্ছে গ্যাস চার্জেবল 6 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন এখানে কিন্তু ইউজ করা হয়েছে। চেন দেখতে পাচ্ছেন, চেনের কিন্তু কোনো কভার এখানে ইউজ করা হয়নি। নর্মালি যেমন উইদাউট কভার চেন হয় স্পোর্টস বাইকে, ঠিক সেই রকম। তো আর সামনের দিকে এবার আসি গিয়ার লিভারের পজিশন কিন্তু একদম দারুণ করা আছে, যেমন সেটিং পস্টার ঠিক সেই লেভেলে গিয়ার লিভার করা আছে। তো এর যে গিয়ার, এটা হচ্ছে 6 বক্স গিয়ার, এখানে আপনি সামনে একটা, পিছনে বাকি 5টা গিয়ার এভাবে ইউজ করতে পারেন।
তো এগুলো ছিল পুরো এক্সএমআর এর পুরো রিভিউ। তো তো এই ছিল এক্সএমআর নিয়ে একটা ছোট্ট ওয়াক অ্যারাউন্ড রিভিউ। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর রুদ্র অটোমোবাইলসের ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজই আসুন, বুক করুন নতুন এক্সএমআর। থ্যাংক ইউ সো মাচ।